আল্লামা রুহুল আমিন সাহেব, জিনার এলেমের কদর স্বয়ং মুজাদ্দিদুল জামান উঠে দাঁড়িয়ে পড়তেন, জোরে বললেন না? দাদা হুজুর কেবলা শোনা কথা এটা, যে দাদা হুজুর কেবলা আল্লামা রুহুল আমিন সাহেবকে দেখে দাঁড়াতেন, বলতো বাবা আমি তোমায় দেখে দাঁড়াইনি বাবা, তোমার ভিতরে যে আল্লাহ এলেম দিয়েছে ওটা দেখে আমি দাঁড়িয়েছি, জোরে বললেন না? তাহলে পীর হয়ে মুরিদকে যদি সম্মান দেয়, কত বড় আলেম তিনি হতে পারেন। বাংলার 500 আলেমের এলেম দাঁড়ি পাল্লার একদিকে রাখা হবে, বসিয়ার আল্লামা রুহুল আমিনের একার এলেম অপর পাল্লায় যদি রাখা হয়, 500 আলেমের এলেমের যা ওজন হবে, আল্লামা হুজুরের এলেমের ওজন আল্লাহ ভারী করে দিতে পারে, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কিতাব লিখেছেন। আমার ভাই জানেরা, যুবকেরা, নওজওয়ানেরা, ও নবী পাখির প্রেমিকেরা, মুসলমানের ছেলেরা, তাই আজকের মাহফিল থেকে নিয়ত করেন আমি নামাজি হব, এক মুষ্টি দাড়ি রাখবো ইনশাআল্লাহ। জোয়ান সাজা স্বাদ মেটেনি, অনেক লোক দাড়ি রেখেছে ছেড়ে ফেলেছে, যেমন কিছু মনে করবেন না, ছেড়ে ফেলেছে। আপনারটা এক কথায় এক মুষ্টি রাখতে হবে, রাখবেন। সেই যখন রেখেছেন, আর যারা রাখেননি আজ থেকে নিয়ত করে রাখবো, বলেন ইনশাআল্লাহ। ভারতের 10 বছর প্রধানমন্ত্রী ছিল ডক্টর মনমোহন সিং, তার মুখে এত বড় দাড়ি ছিল না, ছিল নি বলেন? ভারতের প্রধানমন্ত্রী ছিল, তার মুখে যদি দাড়ি থাকতে পারে, তাকে যদি লজ্জা না লাগে, যাকে বিশ্বকবি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর, তার মুখে এত বড় দাড়ি, তাকে যদি লজ্জা না লাগে, তাহলে আমরা তা মুসলমান, আমাদের দাড়ি রাখা তো একটা ইসলামের বিধান, কথা ঠিক না ভুল বলেন? তাহলে আমাদের কেন দাড়ি রাখতে লজ্জা লাগবে? চাচা বলুক আর যাই বলুক, বলুকে যাক, ও পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। আমি সেই এই কদিন আগে মেদিনীপুরে জলসা করে ফিরছি, রাত্রিবেলা মিষ্টি এই আমার ঠান্ডা পানি কিনবো বলে দোকানে দাঁড় করিয়েছি, মিষ্টিটার দোকানে। একজন মারুতি গাড়ি বলছে, চাচা আমতাটা কোন দিকে গো? আমতা না হাই রোড কি জানি, আমাকে চাচা বলছে। যে বলছে সে আমার থেকে অনেক বড়, আমি আর কি বলবো, আমি ওই এদিকে যা, সোজা চলে যাই, রাস্তাটা বলে দেব। তা আপনারা কি চাচা বলছে কি বলে মানে, তাতে কি হয়েছে, চাচা বলুক আর খালু বলুক, ও কি বলছে ও দেখার দরকার নেই। আমার ইসলামের বিধান আমি রাখবো, কথা ঠিক না হুজুরে বল? হযরতে বেলালের কথা চিন্তা করেন। বেলাল তো কোনো চোর নাই, বেলাল তো কোনো ডাকাত নয়, আসুদির মানুষ। বেলাল তো কোনো খুনি নয়। বেলালের দোষ হলো বেলাল আল্লাহকে আল্লাহ বলে মেনেছে, নবীকে নবী বলে মেনেছে বলে। বেলালকে উমাইয়া জিজ্ঞাসা করলো, বেলাল তুমি কি মুসলমান হয়েছো? বলে জি হ্যাঁ। কথায় কথায় বেড়ে গেল, কথা হতে হতে হযরতে বেলালের গালে একটা চড় মারলেন। উমাইয়া চড় মারার সাথে সাথে হযরতে বেলাল জমিনে পড়ে গেলেন। হযরতে বেলালকে ইসলাম কবুল করার জন্য গায়ের জামাখানা খুলে নেওয়া হলো। জামাখানা খুলে নিয়ে দুটো হাত পিছন দিক দিয়ে বাঁধা হলো, দিয়ে এবারে চাবুকের মার শুরু হয়ে গেল। এত জোরে জোরে চাবুক মারে, দাদ্দার করে শরীর থেকে খুন বেরোতে লাগে। হযরতে বেলাল একবারও বাবারে মারে ছেড়ে থে একবারও বলে না। বেলাল তখনও শুধু বলছে আহাদ 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 আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। জোরে বলে, একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমরা না সামান্য 5 ওয়াক্ত নামাজ ফজরবেলা উঠবো, কষ্ট হচ্ছে। হযরতে বেলাল আল্লাহর জন্য কত কষ্ট করেছে, আল্লাহর দিন ইসলামের জন্য কত কষ্ট করেছে। আমরা আল্লাহর হুকুম মানবো, একটু 5 ওয়াক্ত নামাজ সেও সময় হচ্ছে না।
বেলালকে এত অত্যাচার করা হয়েছে, বেলালের গলায় রশি দিয়ে টেনে টেনে, বেলালের রশি দিয়ে গলা ধরে টেনে টেনে পাথরের রাস্তা দিয়ে ঘিসড়ে ঘিসড়ে নিয়ে যাওয়া হচ্ছে। বেলাল আল্লাহ ছেড়ে দে, বেলাল নবী ছেড়ে দে, বেলাল আল্লাহকেও ছাড়ে না, বেলাল নবীকেও ছেড়ে দেয় না। ও ভাই জানের আগা যুবকেরা, বেলালকে বলা হলো, বেলাল তোর ইসলাম কবুল করা স্বাদ মিটিয়ে দেবো। আবু জাহেল চলে এলো, এসে বলল বেলালকে আরো জুলুম অত্যাচার করতে হবে। আবু জেহেল বুদ্ধি দিল, বেলালকে গরম বালিতে শুইয়ে দাও, চিৎ করিয়ে দিয়ে হযরতে বেলালকে গরম বালিতে শুইয়ে দেওয়া হলো, চিৎ করে শুইয়ে দেওয়া হলো। বড় বড় পাথর এনে বেলালের বুকের ওপরে চাপিয়ে দেওয়া হলো। ও নবীর উম্মতিরা, বেলাল রাদিয়াল্লাহু আনহু অজ্ঞান হয়ে গেলেন। হযরতে বেলাল হুজুর আমার অজ্ঞান হয়ে গেলেন। হযরতে বেলাল হুজুর দেখতে পেলেন একটা কি সুন্দর জায়গা, সবুজ মাঠ, কি সুন্দর জায়গা। কে জানো হযরতে বেলালকে পানি একটা ঝর্ণার কাছে নিয়ে গিয়ে পানি পান করাতে লেগেছে। ঝরে বলে, তার মানে হযরতে বেলাল আল্লাহর একদম নিকটবর্তী হয়ে গিয়েছে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যাবে। মদিনার মুয়াজ্জিন বেলাল, আল্লাহ রসুল তেইজন আল্লাহ রসুল এই বেলালকে, হযরতে বেলালকে বলেছিলেন বেলাল, আল্লাহর নবী বেলালকে বলেছিল বেলাল তোমার পায়ের আওয়াজ আমি রাসূলুল্লাহ আল্লাহর নবী স্বয়ং জান্নাতের ভিতরে পেয়েছে। জোরে বলে, একটু জোরে বলা যাবে না? আল্লাহ রসুল হযরতে বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনতে পেয়েছে। কি কষ্ট করেছে হযরতে বেলাল, তাও আল্লাহকেও ছাড়েনি আর নবীকেও ছাড়েনি। আমাদের যদি ওই সামান্য জুলুম অত্যাচার করে, গরু খাওয়া হবে না তাই টেনশনে পড়ে গেছি আমরা। তবে যারা আজকে মুসলমানদের উপরে জুলুম অত্যাচার করছো, শুনে রেখে দাও, খবরদার যদি মনে করো অত্যাচার করে করে যদি মনে করো ধর্ম ছেড়ে দেবো, না না না, আমরা জীবন দেবো তথাপি আল্লাহকে ছাড়বো না, রসুলকে ছাড়বো না। কথা ঠিক না ভুল? জোরে বলে, চিল্লে বলে, জীবন চলে যায় চলে যাবে। সেই বেলালের উস্তুসু ইনশাআল্লাহ। যদি কেউ মনে করে, মোবাইলে শুনছিলাম বলছে মুসলমানদের একটু মুগুরটা মাথার দিকে ধরবে যদি ওরা ফিরে আসে, দেখেন না নাকি? হ্যাঁ, আমরা ফিরবো না, আমরা আমাদের আল্লাহকে আল্লাহ রসুলকে, জীবন চলে যায় চলে যাবে, আল্লাহ রসুলকে আমরা কখনই আল্লাহ রসুলের বিরুদ্ধে বিপক্ষে যাব না। কথা ঠিক না হুজুরে বলে? ওর থেকে আমরা মরে যাওয়া ভালো, ইসলাম কখনই আমরা ছাড়ব না। যত জুলুম অত্যাচার করবে জেনে রেখে দেবে তুমি তো কি অত্যাচার করবে। জুলুম অত্যাচার সাদ্দাত কম করে, এই আপনার কি বলে নমরুদ কম করে না। 400 বছরের রাজা সেই নমরুদ 400 বছর ধরে রাজত্ব চালিয়েছে। সেই নমরুদকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, তাও আবার হ্যান্ডিক্যাপ মশা, জানেন না কি মশা? হ্যান্ডিক্যাপ। নমরুদ কত বছর রাজত্ব করেছে? 400 বছর ধরে রাজত্ব করেছে। আল্লাহ পাক তাকে ধ্বংস করেছে একটা ভালো মশার দ্বারাই নয়, না বন্দুক, না কামান, না তলোয়ার, না কিছুই। আল্লাহ পাক হ্যান্ডিক্যাপ মশার দ্বারাই তাকে ধ্বংস করে দিয়েছে। আজকে যদি কেউ মনে করে আমরা মুসলমানদের উপরে জুলুম অত্যাচার করব, কিছুই হবে না। ইতিহাস আমরা ভুলে যাইনি। নমরুদ 400 বছর ধরে অত্যাচার করেছে, সেই রাজাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে।
আবু জাহেলকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। যুগে যুগে যারা ইমানদারদের ওপরে যারা অত্যাচার করার চেষ্টা করেছে, আমার আল্লাহ তাদের সব ধ্বংস করে দিয়েছে। জোরে বলে XYZ। আজও পশ্চিম বাংলায় যদি কেউ মনে করে, তাম ভারতবর্ষ তাম পৃথিবীতে যদি কেউ মনে করে মুসলমানদের ওপরে অত্যাচার জুলুম করে মুসলমান জাতিটাকে শেষ করে দেব, না না না, জীবনে আশাই রয়ে যাবে। আমাদের যখন আল্লাহকে বিশ্বাস করেছি, নবীকে বিশ্বাস করেছি, এই বিশ্বাস নিয়ে আমরা মরে যাব। কথা ঠিক না ভুল বলেন? খবরদার। তবে পশ্চিম বাংলার মাটি, এ মাটি জেনে রাখবেন, মিলেমিশে, আমি কাউকে বলবো না যে অশান্তি পা দেবেন না। দেশের আইন ঠিক আছে বাবা, মানি, সব মানি, তবে যে আইন আল্লাহ রসুলের বিরোধী করাবে সে আইন আমরা মানবো না। কথা ঠিক না ভুল বলে? যে আইন আল্লাহ রসুল নবীর বিরুদ্ধে যাবে সে আইন আমরা মানি না। দেশের আইন সম্মান করি, সব ঠিক আছে, তবে যে আইন আল্লাহ রসুলের বিরুদ্ধে যাবে, হ্যাঁ, সে আইন আমরা মানব না। তবে পশ্চিম বাংলায় আমরা হিন্দু মুসলমান যেমন মিলেমিশে বাস করেছিলাম সেইভাবে থাকবো। এক শ্রেণীর অসাধু তারা চাইছে এটাকে নষ্ট করে দেবো। আমি বলতে চাই, শোনো, যারা এখানে মিলেমিশে থাকতে চাওনি তারা অন্য দেশে চলে যাও। কথা ঠিক না ভুল বলে? একটু কথা বলেন না, দেখছি আমরা এখানে সমস্ত জাতি মিলেমিশে ছিলাম আর আগামীতেও থাকবো। যাদের অসুবিধা হবে পশ্চিম বাংলাতে মিলেমিশে থাকার, তারা কোন দেশে যাবে আমাদের দেখার দরকার নেই। কথা ঠিক না ভুল বলে? খবরদার, কোনো প্রশ্নই পা দেবেন না, মাথা গরম করবেন না। ইসলাম মানে হলো শান্তি, আমরা শান্তি বজায় রাখবো। কে অন্যায় করলো বলে একজন অন্য ধর্মের লোক অন্যায় করলে টোটাল জাতি অন্যায়ের ভাগীদার হতে পারে না। কদিন আগে আমাদের ঘরে, এখন তো মোবাইলে বলা হচ্ছে দেখি কাটমুল্লা কাটমুল্লা বলছে, মানে আমাদের ওই মুসলমানই আছে কাটা, ওই জন্য আমাদের নাম দিয়েছে কি কাটমুল্লা। তাহলে এরা সব জেহাদি জেহাদি জেহাদি। সবাই আজকে মুসলমানদের ঘরে ক্রিটিসাইজ করছে। এই কদিন আগে দিল্লিতে একটা হোটেলে নাকি এটা হলো, কত মুসলমানের ছেলেগুনি সব নিজে সব গিয়ে সব ওইখান থেকে নাকি উদ্ধার করেছে, তাই তো নাকি? একটু খবরে দেখুনি নাকি তোমরা? তার বেলায় কই মুখে এনে একজনকে অন্যায় করলো, টোটাল জাতিটাকে অন্যায়ের দিকে ঠেলে দিলে এটা অসম্ভব। আসদি গ্রামে যদি একটা লোক মদ খায়, টোটাল গ্রামবাসীকে মাতাল বলা যাবে? একটা কোন জাতি যদি 1 জন 10 জন 20 জন যদি একটা অন্যায় করে, টোটাল জাতিকে আমি খারাপ বলতে পারবো? তাহলে আল্লাহ মোনা মাফ করেন। ইসলাম আমরা আমাদের ধর্মেই যেভাবে আমাদের ঘরে চলতে বলা হয়েছে আমরা ওইভাবে চলব। কথা বুঝলেন? আল্লাহ গোনা মাফ করেন। সেইভাবে আমাদের সেই দিকে খেয়াল রাখতে হবে। পশ্চিম বাংলাতে এবং তাম পৃথিবীতে আল্লাহ যেন তাম পৃথিবীর ইমানদার মুসলমানদের আল্লাহ হিফাজত করেন। বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আর এই অশান্তি থেকে আল্লাহ যেন শান্তি যেন ফিরিয়ে দেয়। বলুন সকলে আল্লাহ আমিন। হ্যাঁ, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না। আপনার কবে দরকার আপনি আসেন, আমাদের ফুরফুরা শরীফে অনেক মাদ্রাসা আছে, আপনাকে দেখিয়ে দেবো। একটা মাদ্রাসায় দেখিয়ে দেন তো দেখি জঙ্গি তৈরি হয় কি? আপনাদের এই আশপাশে গ্রামে মাদ্রাসা তো আছে না নাই? বলেন আল্লাহর দিকে চেয়ে জঙ্গি তৈরি হয়? নাউজুবিল্লাহ। শুধু মিথ্যে মিথ্যে করে কিছু কিছু মানুষ বদনাম ছড়াবার চেষ্টা করছে। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। অথচ এই মাদ্রাসা সরকারি টাকায় চলে না, আমাদের দানের টাকায় চলে। কথা ঠিক না ভুল বলে? তারপরেও দেশের যদি আইন যদি বলে হ্যাঁ আমরা দেখতে চাই, সার্ভে করতে চাই, করো, এসব ওয়েলকাম রইল, আমাদের ভয় ডর নেই। আগাম আমাদের ঘরে খবরও দিতে হবে না। যেদিনে আমাদের ফুরফুরা শরীফে মাদ্রাসা আছে, আগাম খবর দিতে হবে না। যেদিনে ইচ্ছা তুমি চলে আসবে, এসে যদি জঙ্গি তৈরি হয় তুমি দেখে নাও। কথা ঠিক বলছি না ভুল বলছি? শুধু মিথ্যে মিথ্যে করে কিছু লোক আছে সমাজটাকে শান্তিতে বসবাস করতে
দেবে না। হ্যাঁ, এখন রাজনীতি হয়ে গেছে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম। তেলের দাম বেড়ে যাচ্ছে, গ্যাস পাওয়া যাচ্ছে না, হ্যাঁ এইদিকে এই পাওয়া যাচ্ছে না, ও পাওয়া যাচ্ছে না, এসব নিয়ে মাথামাতি নেই। হিন্দু মুসলিম এই করে করেই সব আজকে চলছে। আল্লাহ সব হিদায়ত করেন এদের, বলুন আল্লাহুম্মা আমিন। আবার বলছি, দেশে যখন বাস করি দেশের আইনও আমরা মানব, তবে হ্যাঁ ইসলাম মানে হলো শান্তি। আল্লাহ আমাদের হিন্দু মুসলমান যেমন আমরা উভয় মিলেমিশে যেমন পশ্চিম বাংলায় বসবাস এতদিন করে এসেছি সেইভাবেই বাস করে যাব। যারা চাইবে না আমরা বসবাস করতে দেবনি তারা দূর হয়ে চলে যাক, কথা ঠিক না হুজুরে বলে। আল্লাহ সব হেফাজত করেন। আসেন একটু নবীকে সালাম দেবো। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা তুল্লাহ। সবাই বসেন। একটা কথা আর একটা কথা বলি শোনেন। সবাই ফুরফুরা শরীফে যাবেন। দাদা হুজুর কেবলা সেলসেলার মুরিদ, মুরিদের মতো মুরিদ হও। মুরিদ কাকে বলে? এই এনে মুসাফা করে নজরানা দিচ্ছ, টাকা দিচ্ছ, তাবিজ লিচ্ছ, একে মুরিদ বলে নাকি? মুরিদ কাকে বলে? ওই যে দাদা হুজুর কেলা বলে দিয়েছে ওসিয়াত নামাজ, সেইভাবে নামাজে, রোজাতে, দরুদে, তেলাওতে, তসবিতে, আমলে, ইবাদতে, এরই তবে মুরিদ। কথা ঠিক না হুজুরে বলে? আর সবাই বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়ে। আর একটা কথা, দুটো কথা বলবো, সেটা হলো আমি আগে বলেছি আবারও বলছি, আমার যেমন কয়েকটা ওয়াজ একটু গন্ডগোল হয়ে গেছে, তার ভিতরে কয়েক যেগুলো মনে পড়েছে আর কি। যেমন একটা ওয়াজে আমি শুনছিলাম আসামে গিয়ে, আমারই ক্যাসেট বাজছে যে মা বাপ যদি বলে স্ত্রীকে তালাক দিয়ে দিতে, তালাক দিয়ে দিতে হবে। কথাটা বলা আমার ভুল হয়ে গেছে। মা বাপের হুকুম মানতে হবে ছেলেদের, ঠিক আছে, কিন্তু আমি বলেছি যে এতটা গুরুত্ব বুঝাতে চেয়ে বলছি যদি স্ত্রীকে বলে তালাক দিয়ে দিতে, তালাক দিয়ে দিতে হবে না, এটা বলা ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে। আর একটা জিনিস হলো ফজরের নামাজ আপনার যে জামাত ছেড়ে যাবে, সুন্নত পড়তে হবে, ওটা ভুল। নিয়ম হলো আত্তাহিয়াতু পর্যন্ত যদি পড়ার সুযোগ যদি থাকে, কি বললাম, যদি মনে হয় যে আত্তাহিয়াতুটা পেয়ে যাব তাহলে আপনি সুন্নতটা পড়বেন। আর যদি মনে হয় যে না আত্তাহিয়াতুটাও পড়তে পারবো নি, জামাতটাই ছেড়ে যাবে, তাহলে জামাতে যোগ দেবেন। আর আমি বলে ফেলেছি জামাত ছেড়ে যাবে, সুন্নত পড়বেন, বলা ভুল হয়েছে, আল্লাহ মাফ করেন। তারপরে ইশরাকের ওয়াক্তে 20 মিনিট পরে ওই সুন্নতটা কাজার নিয়তে আদায় করে দেবেন। কথা বুঝতে পারলেন না? কাজার নিয়তে আদায় করে দেবেন। আর আমার এটা বলা ভুল হয়েছে যে জামাত ছেড়ে যাবে, সুন্নত পড়লাম আপনার তাই। আর একটা কথা হলো আখিরি জোহর নামাজটা পড়বেন। বসিয়ার আল্লামা রুহুল আমিন সাহেব নামাজ শিক্ষায় লিখেছেন, নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতে সালাতিল আখিরি ফারদিন আদরাকতু ওয়াক্তু আলা মুআদ্দিহি বাদু মুতাআজ্জিয়ান লিল আজিয়াতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। আখিরি জোহর 4 রাকাত নামাজ, 4টে সূরা যোগ করিবেন। কটা সূরা? 4টে। কোন আজ আল্লাহ মাফ করেন, আমি এক জায়গায় অনেকদিন আগে মনে হচ্ছে এই জায়গার কথা মনে পড়ে, 2টো সূরা বলে ফেলেছিলাম। 4টে সূরা বসিয়ার হুজুর লিখেছেন, 4 রাকাতে 4টে সূরা মিলিতে হইবে। নিয়ত কি হবে? নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতে সালাতিল আখিরি ফারদিন আদরাকতু ওয়াক্তু আলা মুআদ্দিহি বাদু মুতাআজ্জিয়ান লিল আজিয়াতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার।
ততঃপর 4 রাকাত আখিরি জোহর নামাজটা ফরজ নিয়তে বসিরহাট হুজুর লিখছেন পড়িবেন। ইয়া 4 রাকাত সূরা ফাতিহার পরে 4টে সূরা যোগ করিবেন। সুন্নতে কটা সূরা পড়তে হয়? 4 রাকাত সুন্নতে 4টে সূরা, এটাও সেম একই সিস্টেম হবে, পড়বেন। আর ফজরের বেলা ওই ইসরাকের ফজরের পরেই নামাজ পড়তে নেই, 20 মিনিট পরে ওই সুন্নতটা কাজার নিয়তে আদায় করে দেবেন। কথা বুঝতে পারলেন না? কথা বুঝাতে পেরেছি কি? কিন্তু যদি জামাত চালু হয়ে যায়, আত্তাহিয়াতু পড়ার মতো যদি সুযোগ যদি থাকে, তাহলে সুন্নত মনে নেবেন যে সুন্নতটা পড়ে নেবেন। আর যদি মনে হয় না আত্তাহিয়াতু ছেড়ে যাবে, জামাত ছেড়ে যাবে, তাহলে জামাতে যে যোগ দেবেন, পরে ইসরাকের ওয়াক্তে ওই সুন্নতটা কাজার নিয়তে আদায় করে দেবেন, কাজা আদায় করে দেবেন কাজার নিয়তে। কথা বুঝতে পারলেন না? আর আমার আলোচনা তারপরেও আবার বলছি, জীবনে যা ওয়াজ নসিহত আল্লাহ করিয়েছেন এখনো করলাম। আমিও তো মানুষ, আমারও ভুল হয়। আমি বলেছি বলে মানবেন এমন নয়। কিতাব দেখবেন, ওলামায়ে হাক্কানীদের কিতাব, এবং হাক্কানি ওলামায়ে আলেম দিন তিনাদের ঘরে, মুফতিদের ঘরে জিজ্ঞাসা করে তবে মানবেন। আবুজার হুজুর বলেছে বলি মানতে হবে এমন নয়, কারণ আমারও ভুল হতে পারে। কথা ঠিক না ভুল বলে? আল্লাহ কবুল করেন, আল্লাহ সহ হিফাজত করেন। আমার ভুল ভ্রান্তি যদি হয়ে যায়, আমি মানুষ, আল্লাহ যেন আমার মাফ করেন, বলুন আমি। তাবারুক দেওয়া শুরু করবেন বিসমিল্লাহর সঙ্গে সূরা ফাতিহা শরীফ 3 বার, সূরা ইখলাস শরীফ 11 বার, দরুদ শরীফ। তাবারুক দেওয়া শুরু করে। 2-3টে ছেলে এসো না, বাড়িওয়ালার ভাই, আরো 2-3টে ছেলে ওঠো।
হয়েছে সব দিয়া? যা বললেন সকলে আমায় ফিল করুন। সবাই ফুরফুরা শরীফে যাবেন, আর আমার সঙ্গে কোনো বিষয়ের দরকার থাকলে ফোনে যোগাযোগ করে যাবেন। দোয়া করবেন আমার লেগে, আমার ভাষা কথাবার্তারা, আমি তো মানুষ, কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহ রাস্তায় আমাকে মাফ করে দেবেন। আর আমিও যদি আপনাদের কোনো ব্যবহারে আচারে কথাবার্তায় কষ্ট পাই, আমি আল্লাহ রাস্তায় মাফ করে দিলাম। অহংকার নিয়ে, তাকাব্বুরি নিয়ে, রিয়া, ফকর, হিংসা এসব কিছু নেই, সব গুনাহ। খবরদার গীবত গিল্লা এসব থেকে দূরে থাকবেন। গীবত করা মানে নিজের মরা ভাইয়ের গোশত খাওয়া, আল্লাহ মাফ করে। নিজের চরকায় নিজে তেল দেবেন। আল্লাহ আমাদের সকলকে যেন হেফাজত করে। আমার ওয়াজ নসিহতের ভিতরেও যদি কোনো ভুল হয়ে যায়, আল্লাহ যেন গুনাহ মাফ করেন। বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ যা কিছু পড়া হয়েছে, ওয়াজ নসিহত, সালাম, কিয়াম, দরুদ শরীফ, 4 খতম কোরআন শরীফ পড়া হয়েছে, যদি কোনো ভুল হয়ে যায় রহমত করে দয়া করে মাফ করে দিন। আল্লাহ যদি কোনো সওয়াব দান করেন, আমার নবী, নূর নবী, হায়াতুন নবী, সোনার মদিনায় আরাম করছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সওয়াবখানা পৌঁছে দেন। হুজুরের আল আওলাদ, আম্মা জান, সাহাবাই কেরাম, সাহাবীগণ, ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুরদের পাকে সব পৌঁছে। तमाम নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আরিফ বিল্লাহ, ইমানদার বান্দা বান্দীদের পাকে সব পৌঁছে। 4 ইমাম, 4 তরিকা হুজুরদের পাকে সব পৌঁছে। যে সিলসিলার আমরা মুরিদ, আমরা বায়াত, আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুজ জামান, আমিরুশ শরিয়াত দাদা হুজুর পীর কেবলার দরবারে সওয়াবখানা পৌঁছে। 5 দাদা জানের পাকে সব পৌঁছে। আমার বংশে যত আপনার পিয়ারা বান্দা বান্দি চলে গেছেন সকলের পাকে সব পৌঁছে। হ্যাঁ, আজ করে আল্লাহ আমরা যারা হাত তুলিছি, আমাদের অনেকের আব্বা মা, দাদু দাদি, নানা নানি, ভাই বোন, চাচা, আত্মীয় স্বজন, সকল ইমানদারদের, আমাদের আত্মীয় স্বজন যারা আমাদের গ্রামে যত মুর্দারা সব কবরস্থানে শুয়ে আছে, প্রত্যেকের পাকে সব পৌঁছে। যদি কারো কবরে আযাব হয়, আযাব মাফ করে আল্লাহ। আমরা গুনাহগার, আমাদের জানা অজানা, ছোট বড়, সগীরা কবিরা, সমস্ত গুনাহগুলো নবীর ওসিলায় মাফ করে আপনার দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহ এই বাড়িওয়ালাদের, মুরব্বী, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদের পাকে সব করছে। যদি কারো কবরে আযাব হয়, আযাব মাফ করুন আল্লাহ। আজকের এই মাহফিলে কে কি আশা করে হাত তুলেছে, আল্লাহ আমাদের মা, পর্দার আড়ালে মা বোনেরাও হাত তুলেছে, সকলের মনের নেক নিয়ত পুরা করে দিন। যে যা আশা করে হাত তুলেছে, আল্লাহ সকলের মনের নেক উদ্দেশ্য পুরা করে আমাদের বাড়ির মা বোনগুলোকে 5 ওয়াক্ত নামাজি করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের আব্বা মা, ভাই বোন, স্ত্রী, আত্মীয় স্বজন, সকল ইমানদারদের, আমাদের বাচ্চাদের হায়াত কিসমতকে দারাজ করে দিন। তাম পৃথিবীর ইমানদার মুসলমানদের আল্লাহ আপনি হিফাজত করে দিন আল্লাহ। জালেম সরকারের হাত থেকে আল্লাহ আপনি হিফাজত করুন আল্লাহ। যে পথে গেলে আপনি নবী খুশি হবেন, ওই পথে চলার তৌফিক দান করুন। দাদা হুজুর কেবলার সিলসিলার উপরে আপনি আমাদের কবুল করে দিন আল্লাহ। যাদের হজ ফরজ হয়ে গিয়েছে, হজ আদায় করার তৌফিক দান করুন। নূরের নবীর দিদার না হওয়া পর্যন্ত আল্লাহ আমাদের কারোর মরণ দেবেন না। যাদের হজ ফরজ হয়ে গিয়েছে, হজ আদায় না করা পর্যন্ত আল্লাহ মরণ দেবেন না। আমাদের যাদের আদায় হয়েছে মেনে চলার তৌফিক দান করুন। ইবলিসের ধোঁকা থেকে আল্লাহ আপনি আমাদের পরিবারের সকলকে আপনি হিফাজত করে দিন আল্লাহ। অহংকার, রিয়া, ফকর, হিংসা যেন মনের ভিতরে না থাকে। নিজেকে নিজের চোখে যেন ছোট মনে করে চলি আল্লাহ। আজকের এই সবরে সানি কি উদ্দেশ্যই করেছে আপনি সবই জানেন আল্লাহ। এই সবরে সানির মজলিসকে আপনি কবুল করে নিন। বাড়িতে আল্লাহ বালা মুসিবত থেকে হিফাজত করুন আল্লাহ। বাড়িতে আল্লাহ সংসারে আয় উন্নতি দান করে দেন।
বাড়িতে আল্লাহ সকলকে নামাজি করে দিন। আল্লাহর ওলিদের নেক দোয়া, মুজাদ্দিদে জামানের দোয়া বাড়িতে হাসিল করার তৌফিক দান। আমাদের প্রত্যেকের এই দোয়া আপনি কবুল করুন। আমাদের ছেলেরা বাচ্চারা লেখাপড়া করছে, লেখাপড়ায় উন্নতি দিন। সকল ছেলে মেয়েদের আমাদের দ্বীনি ইলম শিক্ষা অর্জন করার তৌফিক দান। রাস্তাঘাটে পথে মাঠে ঘাটে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। অনেকের ছেলে পুলে ভাই সব বাইরে কাজ কাম করে, আল্লাহ তাদের জান মাল আল্লাহ হেফাজত করুন। আল্লাহ তাদের সকলকে দ্বীনের ওপরে কায়েম থাকার তৌফিক দান। আল্লাহ আমার নবীর উম্মাতিদের গুনাহ, আমাদের পরিবারের গুনাহগুলো মাফ করুন। আপনার দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আল্লাহ ওয়াজ নসিহতের ভিতরে ভুল ত্রুটি হয়ে গেলে মাফ করে দিন। আল্লাহ এই দোয়া চাওয়া পাওয়া তেলাওয়াতের ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে যায় আপনি মাফ করে দিন। নবীর ওসিলায় মাফ করে দিন, নবীর ওসিলায় কবুল করে দিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।